বিরতির পর আবারও স্বাগত। মোহনপুরের বিধানসভার দিঘালিয়া এলাকার কলোনিপাড়ার জঙ্গলে লাকড়ি কুড়োতে গিয়ে এক মহিলা দেখতে পায় এক নরকঙ্কালের মুন্ডু সহ শরীরের বিভিন্ন অংশ। মহিলা দৌড়ে এসে গ্রামের অন্যান্যদের খবর দিলে গ্রামবাসীরা সেখানে গিয়ে জড়ো হয় এবং লেফুঙ্গা থানার আরক্ষা কর্মীরা সেখানে যায়। ৩ বছর আগে এলাকার এক যুবক প্রীতম সরকারের বয়স 14 লাপাতা হয়ে যায়। প্রীতম সরকারের বাবা জানায় ওই নরকঙ্কাল তার ছেলের হতে পারে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে এবং সে বিষয়ে আমরা জানবো যে প্রত্যক্ষদর্শী কি বক্তব্য তুলে ধরলেন। গুল্লু দেখা যায় এটা কিতা দেখালো সাবল দিয়ে আমি এমনি বাড়ি দিছি দিয়া যখন দিয়ে নাক মুখ চোখ দেখা যায় তখন আমি দৌড় বেলাইছি দিয়া পোলা ভানটা করছি তখন পোলা ভান আইসা দেখছি। আজকে সকালে আসলেন? হ্যাঁ হ্যাঁ আজকে সকালে কটার সময় আসলেন? সকালে কটার সময় ঘুমের তো লগে লগাই হচ্ছে ও মনে হয় এমনই পাঁচটা মনে বাজে আছে এমনই। আপনি একাই আসলেন? হ্যাঁ হ্যাঁ একটা। আচ্ছা, এই নরকঙ্কালে শুধু মাথাটাই পাইছেন না আর কোনো হাড় গুড় পাইছেন? না নিয়ে শুধু মাথাটাই দেখছি, এরপরে পোলা ভান আইসা সেটা মোবাইল দিলে ভাইছে আইটা আড্ডি দিলে ভাইছে। এই জায়গাটার নাম? জায়গাটার নাম দিঘালিয়া কলোনি। কি মনে করেন এই নরকঙ্কাল কোথা থেকে আসতে পারে এখানে? এটা আমি কই থাকতাম না, এটা আমি আয়া দেখছি দূরে পেয়েছি। ধারণাটা কি করতে পারেন যে কারো মৃতদেহ হতে পারে, যে কেউ নিখোঁজ, এরকম কোনো কিছু জানেন? জানি বলতে এত নিখোঁজ আজগা ধরে না, অনেকদিন ধরে আজগা 4 বছর চলবো। আশ্বিন মাস আইলে 4 বছর পড়বো। কে কে? প্রীতম সরকার। মানে এই জায়গারই? হ্যাঁ হ্যাঁ এই জায়গা। কি ধারণা করতেছেন নরকঙ্কালটা তারই হতে পারে? এরই তো ভাই লোকে গাছ আছে আমার মনে হইতাছে পিছলা দড়ি কিনে না আগুন জায়গাটা পুরা হয়েছে, পিছলা দড়ি দিয়ে মনে ফাঁসি লাগাইছে, পিছলা দড়িটা মনে ফুইরা আছে মনে হইতো আমার সন্দেহ হইতাছে। আপনার নাম? আমার নাম মনারানী সরকার। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীর বক্তব্য। কিন্তু দিঘালিয়া এই এলাকার কলোনি পাড়ার জঙ্গলে যে উদ্ধার হয়েছে নরকঙ্কাল, সেই বিষয়ে কি রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক। ধীমান বাবু, কি জানা যাচ্ছে? দেখো এখানে মোহনপুরে দিঘালিয়া এলাকার যে দিঘালিয়া কলোনি পাড়ার জঙ্গল রয়েছে, সেখানে আজকে মনারানী সরকার নামে এক মহিলা লাকড়ি কুড়োতে যায়। সেখানে গিয়ে সে প্রথমে দেখতে পায় এখানে একটা নরকঙ্কালের মুন্ড পড়ে রয়েছে। প্রথমে তিনি বুঝতে পারেননি, তারপর তিনি যখন বুঝতে পারেন যে সেটা নরকঙ্কাল, তখন তিনি বাড়িতে চলে এসেন দৌড়ে এবং গ্রামবাসীদের জানান এবং গ্রামবাসীরা সকলে যায় সেখানে এবং খবর দেওয়া হয় লেফুঙ্গা পুলিশে। লেফুঙ্গা আরক্ষা কর্মীরাও সেখানে যায়, গিয়ে শনাক্ত করতে পারে যে এটা একটা নরকঙ্কালের ছিন্ন বিচ্ছিন্ন অংশ বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে আজ থেকে 3 বছর আগে এখানে এলাকার এক যুবক প্রীতম সরকার বাড়ি থেকে ঝগড়া করার পর সে বেরিয়ে পড়ে। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। প্রীতম সরকারের বাবা জানায় সেই সময় তারা পুলিশকে জানিয়েছিলেন, পুলিশও অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু তার দেহ পাওয়া যায়নি। আজকের এই নরকঙ্কাল সেই ছেলের দেহ কিনা সেটা মনারানী সরকার বলেছেন যে হতে পারে তা সেই ছেলেটার দেহ, কারণ সে যদি রাত্রেবেলা যদি ঝগড়া করে বাড়িতে এসে জঙ্গলে এসে যদি ফাঁস দিয়ে মৃত্যু হয়, কতদিন পরে সেই দড়ি নিচে পড়ে গিয়ে তার কঙ্কাল হয়ে রয়েছে, এটা হতে পারে। কিন্তু প্রীতম সরকারের বাবা জানায় যে সে বুঝতে পারছে না এটা তার ছেলের দেহের কঙ্কাল কিনা, কারণ তিনি বলেছেন যে মোবাইলটা পাওয়া গেছে সেই মোবাইলটা উনি কিনে দেননি, তিনি যে মোবাইলটা কিনে দিয়েছিলেন সেটা হারিয়ে গিয়েছিল। তারপর একটা মোবাইল সে কিনেছিল, প্রীতম সরকার কিনেছিল, তার বয়স ছিল 14। এখন টোটাল জিনিসটাই মানে একটা অন্ধকারাচ্ছন্ন রয়েছে। যদি ফরেনসিক টিমের ল্যাব টেকনিশিয়ানরা এসে সেই কঙ্কালের বা স্কেলিটনের যদি পূর্ণাঙ্গ তদন্ত করে তাহলে সঠিক রহস্য উন্মোচিত হতে পারে এটা কি আসলে প্রীতম সরকার নাকি অন্য কারোদের। ধন্যবাদ ধীমান বাবু। আমরা শুনলাম যে সংশ্লিষ্টদের বক্তব্য, কিন্তু এবং এখানে এই যে মৃতদেহ বা নরকঙ্কাল যেটা উদ্ধার হয়েছে সেটা কিন্তু ফরেনসিক ডিপার্টমেন্ট দপ্তরের কর্মীরা তার তথ্য উদ্ঘাটন করবেন এবং এই মৃতদেহ কার বা এই নরকঙ্কাল কার হতে পারে সে বিষয়ে, অর্থাৎ এই যে দিঘালিয়া এলাকার কলোনি পাড়ার এই নরকঙ্কাল উদ্ধারের পর কিন্তু চাঞ্চল্য রয়েছে সাধারণ মানুষের মধ্যে। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।